গ্রিনারও যে S12 যে মাইকটা নিয়েছে ওয়্যারলেস মাইক, তো এই মাইকটা আমি তার লেন্থটা কত বড় মানে কতটা দূর যায় সেটা আমি তোমাদের সঙ্গে চেক আউট করে দিচ্ছি। তোমরা ভিডিওটা মানে কেমন মানে কতটা কি শুনতে পাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আমি এখন কথা বলতে বলতে এখন আমি এত দূর চলে আসছি। তো ভাই আমার ক্যামেরা দাঁড়িয়ে আছে ওই পর্যন্ত ডিস্টেন্স অলরেডি কভার হয়ে গেছে। তো সেখানে তুমি দেখো মানে তোমরা দেখো যে কতটা কি ভয়েস ক্যাপচার করছে কিনা দূর থেকে। তো তো ভাই দেখো আমার পাশে এদিকে নিচে কলটাল টানছে, মানে বাচ্চা বাচ্চা খেলাও করছে, আর আমি এখন আমার ক্যামেরা থেকে এতটা দূরে আছি আমি। তো এখানে তো ভয়েসটা কেমন কি ক্যাপচার আছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তো গাইজ আমার দেখো আমি এই পাশে আর যেতে পারছি না, কারণ এই পাশে যেহেতু ছাদটা শেষ মানে এই পর্যন্ত ছাদের এরিয়া, যার জন্য আমি ওই পাশে যেতে পারছি না। তো যাই হোক, আশা করি একটা ভিডিও ক্যাপচার করার জন্য মানে এতটা লেন্থই কাফি। তো গাইজ তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এই ভিডিওর এই যে মাইকটা আছে এই মাইকটার কতটা কি ভয়েস ক্যাপচার করছে। তো গাইজ আমি সত্যি এর আগে আমি কয়েকটা ভিডিও বানাইছি মাইক দিয়ে, মানে মাইকটা কেনার পর থেকে। তো ভিডিওটা করার পরে না আমি বেশ ভালো, আমার কাছে তো আচ্ছা খাসা রেসপন্স ঠিক আছে, মানে আমার কাছে কাফি কম দামের, কারণ এটা দাম নিয়েছে 1000 টাকার মধ্যেই দাম। এটা এটা তোমরা যারা জানো না এর কত প্রাইস নিয়েছে সেটা অবশ্যই তোমরা সার্চ করে দেখে নিও গুগল থেকে এটা কত দাম, তবে 1000 টাকার মধ্যে আছে, আন্ডার 1000-এর মধ্যে। তো গাইজ 1000-এর মধ্যে এটা বেস্ট, মানে বেস্ট বলবো না জানি না, তবে আমি এটা নিয়েছি, আমার কাছে অন্তত ভালো সুন্দর লাগছে। আমার মাইকটা ব্যবহার করে আমি কয়েকটা ভিডিও তৈরি করেছি ঘরে ফ্যান চালিয়ে, তবু অতটা ফ্যানের আওয়াজটা হিসেবে ভিডিওতে কভার হয়নি। তো গাইজ যাই হোক, ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। দেখো গাইজ আমরা এখানে এখন আমি মাইকটা আমি কলারে, আমার নিজের গেঞ্জির কলারে আমি সেট করে নিচ্ছি। তখন হয়তো হাতের কাছে ছিল বললে হয়তো সাউন্ডটা ভালো, বাইরের সাউন্ডগুলো অতটা ক্যাপচার করছিল না, বাট এবারে যেহেতু একটু কলারে নিয়েছি মানে মুখ থেকে কিছুটা দূরে, তো আমি কলারে সেট করে নিয়েছি। তবে এবার দেখো আমি হাত ছেড়ে দিয়ে আমার মাইক আমার হাতে নেই। তো তোমরা এবার বলো যে ক্যাপচারটা কেমন আসছে, মানে সাউন্ড কোয়ালিটিটা কেমন, তোমরা অবশ্যই কমেন্ট করে জানো। আমি এই কলারে নিয়ে আমি দূরে চলে যাচ্ছি। তো দূরে চলে গিয়ে তোমরা সেটাও দেখো যে এত দূরে, তখন তো মাইকটা আমার হাতে ছিল, এখন আমার মাইকটা যেহেতু কলারে আছে। কারণ দেখো যারা যারা ভিডিও বানায় তারা দেখবে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা এখানে এইসব ওয়্যারলেস মাইক কলারে দিয়ে রাখে। তো কলারে দিয়ে রেখে দিয়েছে যে আমার কলারে দেওয়ার পরে এই অবস্থা। তো এই ভিডিওটা কেমন কি হচ্ছে তোমরা সেটা অবশ্যই কমেন্ট করো তোমার জানলে। আর দেখো আমার এই ভিডিওটার মাধ্যমে সত্যি কথা বলতে আমার এই ভিডিওটার মাধ্যমে যারা যারা এই মাইক নেওয়ার কথা ভাবছো তারা অবশ্যই তারা আমার এই চ্যানেলে এই ভিডিও থেকে তোমরা অবশ্যই রিভিউ দেখে তারপরে কেনো, কারণ আমার কাছে বেসিক্যালি ভালো মনে হয়েছে। আর গাইজ তোমার একটা জিনিস দেখাচ্ছি, তোমার বক্সটা দেখালে তোমরা বুঝতে পারবা যে এর বক্সটা কেমন কি। আমি এগুলো আনবক্সিং গুলো অলরেডি করা গেছে, এর কোনো ভিডিও আমি দিইনি, তবে যেহেতু আমার এগুলোর প্রয়োজন তেমন নেই, মানে এই কাগজটা এই সাইড রাখে। কিন্তু অ্যাকচুয়ালি এই দেখো গাইস, এই গ্রিনার এই যে ওয়্যারলেস মাইক এর পুরো বক্সটা এমন হবে, ঠিক আছে, এমন বক্স হবে। এর সাথে একটা রিসিভার দিচ্ছে আর একটা ট্রান্সলেটর দিচ্ছে। এর ভিতরে থেকে একটা আলাদা এটা ছাড়া এটা তো দিয়েছে, এটা ছাড়া এটাও দিয়েছে একটা বলছে, এর একটা কেবিনও দিয়েছে। তো এই কেবিনটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি আমি। আমার এটা এখনো প্রয়োজন পড়েনি, কারণ প্রয়োজন পড়েছিল একদিন আমি চার্জ দিয়েছিলাম, বাট এটা আমি যত সময় তো দেখে এই যে হলো এই আর একটা বলছে এটা কেবিন, এই কেবিনটা মোটামুটি সবই ঠিক আছে আমার কাছে, আই থিঙ্ক ভালো মনে হয়েছে। এখন তোমরা 1000 টাকার মধ্যে বেস্ট, মানে আমার কাছে বেস্ট বলতে দেখো গাইছে এর সাথে আবার ওয়ারেন্টি একটা কার্ডও আছে, এটিএম কার্ডের মতো। এর সাথে একটা ওয়ারেন্টি কার্ডও দিয়েছে। এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, আর এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করার পরে আমার সত্যি কথা একদম কোনো রকম উল্টাপাল্টা কোনো কিছু আসেনি, সঠিকটা এসছে। আমার কাছে তো ঠিক মনে হয়েছে গাইস, তোমাদের কাছে তোমরা অবশ্যই দেখো কোনটা না ওইটা, ওই বাক্সটা হলো স্ট্যান্ডার্ড ওটা। তো গাইস এইভাবে একটা ড্রয়ার দিয়ে দিয়েছে এখানে, এই হলো গাইস এর বক্স। এই যে এইচডি সাউন্ড কোয়ালিটি,
ঠিক আছে, এখানে অনেক রিভার মুড আছে শুনে। তো গাইজ এটা হলো অনেকের, তোমরা আমি কমেন্ট বক্সে অনেকে দেখি যে অনেকে তোমরা এটা কমেন্ট করে যে যে নয়েজ ক্যান্সেলেশনটা, এই ক্যান্সেলেশনটা তোমাদের নাকি গাইজ অনেকে হচ্ছে না বা তেমন। তবে এর একটা আমি প্রসেস বলে দিই। যখন এই যে ট্রান্সলেটর যেটা আছে, তো এটা যখন পাওয়ার বাটন যখন চাপ দেওয়া, পাওয়ার বাটনটা ঠিক এই জায়গাটা হবে, পাওয়ার বাটনটা এই যে পাওয়ার বাটনটা যখন চাপ দেবে, তখন পাওয়ার বাটন চাপ দেওয়ার পরে এখানে একটা নীল সবুজ কালারের একটা লাইট জ্বলে উঠবে, দেখতে পাচ্ছ কিনা জানি না। ঠিক আছে, তো এই যে নীল কালারের এই সবুজ কালারের একটা লাইট জ্বলবে। এই লাইটটা জ্বলার পরে মনে করে এটা অটোমেটিক অন হয়ে, আর যে রিসিভারটা আছে রিসিভারে নীল কালারের মানে নীল কালারের আলো জ্বলবে। নীল কালারের আলো জ্বলার পরে এখানে সবুজ কালারের আলোটা অন করে দেবে পাওয়ার বাটন দিয়ে। নীল কালারের যে রিসিভার আছে, রিসিভারের নীল কালারের যদি কিনা লাইট জ্বলে ওঠে, তাহলে মনে করো ওটা কানেক্ট হয়ে গেছে, ওটা অটোমেটিক, ওটা আলাদা কোনো রকম পাওয়ার বাটন নেই, ওটা অটোমেটিক লাইট জ্বলবে। আর এখানে পাওয়ার বাটন দিয়ে তোমাকে লাইটটা জ্বালিয়ে নিতে হবে। তারপরে গাইস তোমার এটা যে পাওয়ার বাটন, এই সবুজ বাটন, সবুজ আলোটা হওয়ার পরে যখন তুমি পাওয়ার বাটনটাকে একবার প্রেস করো, দেখবে একবার তোমার আলো জ্বলবে, মানে একবার আলো জ্বলে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তারপর আরেকবার চাপ দেবে, মানে দুইবার চাপ দেবে। দুইবার চাপ দেওয়ার পরে দুবার আলো জ্বলে বন্ধ হয়ে যাবে। তারপরে তিনবার আবার একবার পাওয়ার বাটন চাপ দেওয়া, মানে চাপ দেওয়ার পরে তারপরে দেখবে তিনবার লাইট আপ ডাউন করো, তিনবার। যখন তিনবার আপ ডাউন করো তখন মনে করো নয়েজ ক্যান্সেলেশনটা অটোমেটিক এটা অ্যাড হয়ে গেছে ওটা। তো গাইস এটা হলো, মানে অনেকে কমেন্ট করে যে কেন হচ্ছে না কেন হচ্ছে না। অ্যাকচুয়ালি তোমরা হয়তো সেই সিস্টেমটা জানো না, কিন্তু এই সিস্টেমটা আমি ইউটিউব থেকে দেখেছি। বাট এটা এইভাবে প্রেস করলে তোমাকে নয়েজ ক্যান্সেলেশনটা অন হয়ে যাবে। তো এই আশা করি আমার কাছে খুব ভালো লেগেছে। আর এর একটা জিনিস প্রবলেম যেটা হচ্ছে, যেটা আমি বুঝলাম, এর একটা প্রবলেম, এর একটা প্রবলেম হলো যে এই মাইকটা না, এটা হলো টাইপ সি, কিন্তু টাইপ সি হলে কি এটা টাইপ সি আবার সব ফোনে খাচ্ছে না। কারণ আমি, আমার দিদির একটা ফোন আছে রিয়েলমি ফোনে, তো রিয়েলমি ফোনে আমি যখন এটা অ্যাড করেছিলাম, তখন রিয়েলমি মানে কানেক্ট করার চেষ্টা করেছিলাম, বাট হয়নি। তারপর রিয়েলমি আর একটা দাদার ফোনে, ভিভো ফোনে একটা, ওই আমি মডেল নাম্বারটা জানি না, ভিভো ফোনে অ্যাড করেছিলাম, তখন সেটা হয়নি। কিন্তু এটা আমি যে ফোনে শ্যুট করছি সেটাও রেডমি ফোনে, রেডমি আই থিঙ্ক নোট 12 এটা। তো এই রেডমি নোট 12 এই ফোনে এদিকে না আবার ভালো করে ক্যাপচার হচ্ছে বা কানেক্ট হয়েছে। আর একটা আছে আমার ভাইয়ের স্যামসাং ফোনেও ভালো কানেক্ট হয়েছে। তো এই কয়েকটা প্রবলেম আছে, এগুলো তোমরা অবশ্যই সেটা ভালো করে দেখে কিনে নিও। আমি না দেখে কিনেছিলাম যে কোন কোন ফোনে এটা মানে কানেক্ট হচ্ছে কি হচ্ছে না। তো গাইজ এটা হলো, এই হলো ব্যাপার যে Crinar S12 মাইকের, ওয়্যারলেস মাইকের বৈশিষ্ট্য। তোমরা অবশ্যই কমেন্ট করে দেখো। মডেল নাম্বার এখানে দেওয়া আছে S12, Crinar S12, এটা 100%। ঠিক আছে, তো এই দেখো এখানে লেখা অলরেডি নয়েজ ক্যান্সেলেশন লিখে দিয়েছে 3 লেভেল এটা। তো গাইজ যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, তোমাদেরকে এটা রিভিউ দেওয়ার জন্য ভিডিওটা বানালাম। তা গাইজ আমাদের চ্যানেলে আশা করি নেক্সট টাইম আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। নেক্সট টাইম আমার চ্যানেলে ভিডিও আসবে এই চ্যানেলে। তো এখন শর্ট ভিডিও কম বেশি আপলোড করছি, সেটা তোমরা দেখে নাও। আর আমার যারা যারা ইনস্টাগ্রাম, এই মাইক নিয়ে আমি যে ভিডিওগুলো করছি, সেই ভিডিওগুলো মেন আমার ইনস্টা যে আমার যে ইনস্টা আইডি আছে, এই ইনস্টা আইডিতে আমি শর্ট ভিডিওগুলো আপলোড করছি এই মাইকের দ্বারা। তো আমরা ইনস্টাগ্রামে যারা যারা ফলো করি, অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেখো আমার ইনস্টা আইডি দেওয়া আছে, ওখান থেকে তোমরা যাও, গিয়ে ফলো করে নাও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আর ইনস্টাগ্রামে ভিডিও যাও, আরও তোমাদের মোটিভেশন ভিডিও অনেক কিছু আছে ওখানে, তোমরা ইনস্টাগ্রামে আসো, এসে মোটিভেশন ভিডিও দেখো এবং সেটাকে লাইক করো, কমেন্ট করে শেয়ার করো। আর দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা, বাই বাই। তোমরা অবশ্যই মাইকের বিষয়ে কমেন্ট করে জানিয়ে কিন্তু তোমরা অবশ্যই মাইকটা কেমন।